আমাদের এই সুনামগঞ্জের যে কয়টি নদীগুলোর মধ্যে খনিজ সম্পদে ভরপুর, তার মধ্যে অন্যতম হলো দুপাজান নদী। এই দুপাজান নদীর যে বালি এবং পাথর, এটা বাংলাদেশের মধ্যে খনিজ সম্পদের যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলোর মধ্যে অন্যতম। এটাকে আমরা কোনোভাবেই বিটি বালু বা মাটি মিশ্রিত বালু বলতে পারি না। এই বালির কোয়ালিটি, এটাকে সিলেট স্যান্ড বালি বলা হয় এবং এর যে সাইজ, এই বালির যে সাইজ, এই বালি হলো 2.5 ন্যূনতম, এর চেয়েও বড়। ফলে এই বালিকে আপনার অভ্যন্তরীণ নৌ বিভাগ মাটি মিশ্রিত বালি বলে একটা বড় ধরনের লুটেরা কোম্পানি লিম্পিট তাকে দিয়ে দেওয়া হয়েছে। লিম্পিট এখানকার বালু উত্তোলন করবে মেশিন পদ্ধতিতে, ড্রেজারের মাধ্যমে, এবং ঢাকা থেকে যে সিলেট পর্যন্ত যে মহাসড়ক হয়েছে সেই মহাসড়কের তলে তারা ফিলিংয়ের হিসাবে এই বালু নাকি নিয়ে যাবে। আমরা বলছি এটা খনিজ সম্পদ, এটা কোনো বিডি বালু নয়। প্রশাসনের বিভিন্ন লোকজন এই আমাদের সুনামগঞ্জের সম্পদকে লুটপাট করার জন্য যে বিভিন্ন প্রক্রিয়া চালাচ্ছে, সেই প্রক্রিয়ার আমরা তীব্র নিন্দা জানাই এবং একই সাথে পরিবেশের ক্ষতি করে এবং পরিবেশ বিধ্বংসী উপায়ে এখানকার বালু উত্তোলন করা যাবে না। পরিবেশ যেভাবে নষ্ট হবে, একইভাবে আমাদের শ্রমজীবী মানুষের পেটে লাথি দেওয়া হবে। শ্রমজীবী মানুষ যদি ম্যানুয়াল পদ্ধতিতে বালতি এবং বেলচার মাধ্যমে সেখানে বালু উত্তোলন করে, তাহলে তাদের জীবিকা নির্বাহ হবে এবং সুনামগঞ্জ শহরের এবং সুনামগঞ্জের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের তার অর্থনীতির কর্মকাণ্ড ফিরে আসবে। আমাদের দুপাজান নদী এককভাবে কোনো কোম্পানির জন্য বরাদ্দ দেওয়া যাবে না। সরকার লিজ দিতে পারে, কিন্তু সেটা নিয়মতান্ত্রিকভাবে। কিন্তু কোনো একটা কোম্পানির জন্য যদি দুপাজান নদীকে উন্মুক্ত করে দেওয়া হয়, আমাদের সুনামগঞ্জের যে উন্নয়নমূলক কাজ আছে, আমরা কি সেটা পারি না? আমাদের সুনামগঞ্জ উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। আমরা বালির জন্য হাহাকার করতেছি, উন্নয়নমূলক কাজগুলো স্থবির হয়ে আছে শুধু এই বালির জন্য। কিন্তু আমরা জানি যে আমাদের সুনামগঞ্জের মধ্যে সবগুলা নদী কোনো বিটি বালি নাই, সবগুলাই খনিজ মিশ্রিত, পাথর মিশ্রিত বালি, খনিজ সম্পদের আওতাধীন। কিন্তু দেখা গেল কি, তারা একটি কোম্পানিকে লুটপাট করার উদ্দেশ্যে বিটি বালুর নাম দিয়ে সুনামগঞ্জের দুপাজান নদীকে লুটপাটের একটা উৎসব চালিয়ে যাওয়ার জন্য তারা পায়তারা করিতেছে। আমরা বলতে চাই, আমরা সুনামগঞ্জ যদি দুপাজান নদীকে উন্মুক্ত করে দেওয়া হয়, টেন্ডারের মাধ্যমে বা লিজের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করা দেওয়া হোক। আমাদের অঞ্চলের যে খেটে খাওয়া শ্রমিক আছে, তারা সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করুক। আমাদের জানি আমরা সুনামগঞ্জ শহরের, সুনামগঞ্জের জেলার যে শ্রমিকগুলো আছে, তারা এখন মানবেতর জীবনযাপন করছে। কিছু লুটপাটকারী কোম্পানি আছে, ওরা ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করতে চাচ্ছে সুনামগঞ্জ জেলায়। ডিসি মহোদয় যে বন্ধ করে দিয়ে আসে, রাতের আধারে আবার তারা ড্রেজার মেশিন চালিয়ে বালু উত্তোলন করতেছে। ৩,৫০০ ৪,০০০ ফিট প্রশস্ত করা হয়েছে। নদী পূর্বের মতো ইজারা না দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। পূর্বের ইজারা পদ্ধতি বাতিল করে নতুনভাবে এই নদীর যারা শ্রমিক, সাধারণ শ্রমিক, খেটে খাওয়া শ্রমিক, যারা সনাতন পদ্ধতিতে বালি উত্তোলন করে, তাদের মাঝে ইজারা দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেটা হতে পারে যে আইন যদি পরিবর্তন করতে হয়, বিধিমালা যদি পরিবর্তন করতে হয়, সেই বিধিমালা পরিবর্তন করে নতুন নীতিমালার মাধ্যমে এই শ্রমিকদের কাছ থেকে রাজস্ব আদায় করে তাদের মাঝে ইজারা দেওয়া হোক।